হাসিনাকে গ্রহণ করতেই হবে। যে অন্যায় যে ব্যভিচার 17টি বছর আমাদের সঙ্গে করেছিলেন, সেই তুলনায় একটি ফুলের আঁচড়ও আপনাদের দেয়া হয় নাই। রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া। দিনটিকে কেন্দ্র করে কোনো প্রকার অপতৎপরতা রুখতে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার সকালে যশোর খুলনা মহাসড়কে পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করেছে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে নওয়াপাড়া এলাকায় কঠোর অবস্থানে দেখা যায় বিএনপি ও তার অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীদের। অভয়নগর থানা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি মিছিল নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়। মিছিলটি যশোর খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোনো প্রকার ষড়যন্ত্র বা অপতৎপরতা এই জনপদে বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা মাঠে থাকব। আপনারা জানেন, গত 24 আগস্ট এদেশে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে একটি খুনি শেখ হাসিনা সরকার এদেশ থেকে পালিয়ে যায়। আজকে পালিয়ে যেয়ে আজকে বাংলাদেশের যে উন্নয়নের ধারক বাহক আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়ন করার জন্য যেভাবে চেষ্টা চালাচ্ছে, তারই ষড়যন্ত্রকারীরা আজকে বিভিন্নভাবে তারা অব্যাহতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে এই খুনি হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার সন্ত্রাসী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রাজপথ থেকে মোকাবিলা করবে ইনশাআল্লাহ। আপনি কি মুখ ও দাঁতের সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন RN ডেন্টাল কেয়ারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার রাকিবুল ইসলাম এবং ডাক্তার নাজিফা আঞ্জুম। হাসপাতাল রোড, আকরাম ডাক্তারের বাসার পাশে, নওয়াপাড়া, অভয়নগর, যশোর। পরবর্তীতে নওয়াপাড়া পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান জনির নেতৃত্বে আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে স্টেশন বাজার এলাকা প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান জনি। যে অন্যায় যে ব্যভিচার 17টি বছর আমাদের সঙ্গে করেছিলেন, সেই তুলনায় একটি ফুলের আঁচড়ও আপনাদের দেয়া হয় নাই। কারণ আমাদের নেতা একটি জিনিস বিশ্বাস করে, যারা তাকে অপছন্দ করত তার দেশ পরিচালনা কার্যক্রম দেখে তাকে পছন্দ করতে শুরু করেছে। আপনাদের অনেক লীগের বড় বড় নেতারাও এখন মনের অন্তরালে বলে ফেলে তারেক রহমানই বাংলাদেশের সর্বকালের সেরা যোগ্য প্রধানমন্ত্রী হয়ে উঠেছে। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কুরাইশি পাপ্পু, পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন এবং যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেন। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে কোনো অশুভ শক্তি যেন জনমনে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। দিনটিকে কেন্দ্র করে শহরের আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা থাকলেও মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। তৌহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওয়াপাড়া, অভয়নগর, যশোর।